আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি সহজভাবে টুনা মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি টুনা মাছের একটি ক্যান নিয়েছি আর 2টা টমেটো নিয়েছি। এখন এই ক্যানের মুখটা খুলে নিব আর টমেটো কেটে নিব। তো ক্যানের মুখটা খুলে নিয়েছি আর টমেটো, ধনিয়া পাতা ভালো করে পানি দিয়ে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে পানি দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিব। এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো কষানো হয়ে গেছে। এখন টুনা মাছ দিয়ে দিব। অনেকেই মাছের সাথে যে তেলটা আছে সে তেলটা ফেলে দেয়, আমি ফেলে দেই নাই। আমি এটা সহকারে রান্না করব আর আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। টমেটো থেকে যে পানি উঠবে সেই পানিটা দিয়েই আমি টুনা মাছটা রান্না করে নিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। জিরেটাকে আমি আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। আর টুনা ফিশটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো যাতে পানি না থাকে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে টুনা মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো দেখুন পানি কিন্তু নাই, তেল বের হয়ে গেছে আর টুনা মাছ রান্না হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো।
তৈরি হয়ে গেল খুব সহজভাবে টুনা মাছ রান্না। এই টুনা মাছ গরম ভাতের সাথে খেতে খুবই মজা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটা মজা হয়েছে। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।